ভাবছো ধুরন্ধর? এই স্যান্ডি হচ্ছে অ্যাকচুয়ালি ধুরন্ধর পাবলিক। হ্যাঁ, তোমরা সবাই ম্যান্ডিকে সবসময় দোষ দাও, কিন্তু আমি বলবো ছুপা রুস্তম এই স্যান্ডি যখন ম্যান্ডি ওর লাইফ থেকে বেরিয়ে গিয়েছিল তখন ও সবার কাছে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য প্রত্যেকের ফোন ধরেছে আর সবার কাছে হাউ হাউ করে কান্নাকাটি করে সিন ক্রিয়েট করেছে। ঠিক আছে, কেন বলো তো? তার কারণ ও এটা বোঝানোর চেষ্টা করেছে যে ম্যান্ডি ওর সঙ্গে ডিচ করেছে, ম্যান্ডি ওর থেকে মানে সরে গেছে, অতএব ওকে একা করে দিয়ে গেছে। কিন্তু একবারও এটা স্বীকার করেনি যে ওরও ওখানে ভুল ছিল। আজকের কি বলছে? ওর ভুল ছিল, এক হাতে তালি বাজে না। এক্স্যাক্টলি, আজকের ম্যান্ডি একটা কাজ করেছে, অবশ্যই ভুল করেছে, কিন্তু সেই ভুলটা করার পিছনে স্যান্ডি অনেক অংশে দায়ী, অনেক অংশে দায়ী। আজকের সে কি বলছে না, তোমরা আমাকে তখন অনেক সাহায্য করেছো, সাপোর্ট করেছো, পার্টিকুলার 3টে ব্যক্তির নাম বললো, তন্দা, শিল্পী আর আমাদের গীতাদি, এদের নাম বললো। এরা করেছে মানে একেবারে সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, হবেই তো, তোমার থেকে জেনে জেনে তারা ভিডিও করেছে, আর তুমি তো তাদেরকে ইচ্ছে করেই এই তথ্যগুলো দিয়েছো ম্যান্ডির এগেনস্টে, কারণ তুমি চেয়েছো সেই লেভেলের কন্ট্রোভার্সি হোক, সেই লেভেলে। কারণ ম্যান্ডি তোমার লাইফ থেকে চলে গেলে তুমি যে জিনিসগুলো পাচ্ছিলে সেগুলো তো পাবে না, তাই যে কোনো মূল্যেই তোমার ম্যান্ডিকে ফিরিয়ে আনতে হবে নিজের লাইফস্টাইলটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। একেবারেই তোমরা যারা ভাবছো স্যান্ডি একেবারে মাটির মানুষ, একদম ধোয়া তুলসী পাতা, ভুল ভাবছো। আজকের ডেটে দাঁড়িয়ে যখন ও দেখলো যে ম্যান্ডি ছাড়া ওর তো গতি নেই, ও বলেছে যে ওর ক্ষমতা নেই চেন্নাই যাওয়ার মতো, ওই জন্য ও যেতেও চাইছে না। স্যান্ডি জানে ওর কোনো ক্ষমতা নেই ওই রকম ট্রিটমেন্ট করানোর জন্য। তার জন্য কি দরকার? ম্যান্ডিকে দরকার। আর ম্যান্ডির কি দরকার? টাকা। টাকার জন্য কি করতে হবে? কন্ট্রোভার্সি। ওই জন্য বর বউ দুজনে মিলে কন্ট্রোভার্সি করতে বসে গেল। কিসের ক্ল্যারিফিকেশন দিচ্ছ গো? কিসের ক্ল্যারিফিকেশন দিচ্ছ? আর কেনই বা দিচ্ছ? হ্যাঁ, তুমি পার্সোনাল তোমার ব্যাংক অ্যাকাউন্টে কি ট্রানজাকশান হয়েছে, কত লোন দিয়েছো, কত তার ইএমআই, তারপরে তুমি গোল্ড লোনটা কার নামে নিয়েছো, গোল্ড লোনে কত টাকা দিয়েছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে ম্যান্ডি টাকাগুলো ট্রান্সফার করে না, কি মানে আছে? নেই তো মানে। কিন্তু তুমি এগুলো দেখিয়ে কি প্রমাণ করছো? তুমি যেমনি আইন দেখানোর চেষ্টা করছো না, এটা এই ওটা এই ওটা ওটা, প্রচুর ফাঁকও আছে, অনেক কিছু ধরলে ধরা যায়। তুমি কিসের জন্য এত ক্ল্যারিফিকেশন দিতে বসছো আমি তো বুঝতে পারছি না। তোমার তুমি তোমার বইয়ের ভিডিও দেখছিলে বসে, তোমার কাছে নিচে নিচে রেকমেন্ডেশন এলো, তুমি ক্লিক করলে কেন? তোমার তার মানে চুলকুনি আছে, সেই চুলকুনির জন্য তুমি ক্লিক করলে। এই নাকি তুমি 20-25 দিন ভিডিও দেখছো না? তোমার বউ বলছে বহুদিন হয়ে গেছে কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। আগে তো বললো যে আমি ভিডিওই দেখা ছেড়ে দিয়েছি কন্ট্রোভার্সির মধ্যে মানে। তাহলে দুজনে মিলে বসে কন্ট্রোভার্সি দেখছো কেন? সেখানে ম্যান্ডি আবার রিম্পার ভিডিওটা যে থাম্বনেল টাইটেল দিয়েছে সেটা বলছে। তাহলে তো আমি বুঝতেই পারছি, মানে আমরা ভিউয়ার্সরা এতটাও বোকা নই, এটা বুঝতেই পারছি যে তুমি পার্টিকুলারলি 2-4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেমন দীপ্তিদি, যেমন রিম্পা, যেমন অর্পিতাদি, যেমন আরও একজন, হ্যাঁ, এদের 4জনকে তুমি উস্কে দিলে। তুমি এদের 4জনকে উস্কে দিলে, তার পিছনে অনেকগুলো রিজন আছে। এই যে একটা হচ্ছে তুমি জানো শুয়ের এগেনস্টে এরা ভিডিও করে, এরা 3জন। আর অর্পিতাদিকে কেন ভাই ভাই বলেছে, তার জন্য মানে ভাই বলেছে মানে তোমাকে পোলাইটলি বলতে হবে, তার জন্য এই 4জনকে তুমি উস্কে দিলে যাতে কন্ট্রোভার্সিটা সেই লেভেলের হয়। আর তারপরে তোমরা নেখা কান্না কাঁদতে বসবে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। তোমরা চাইছো আজকের এই অসুস্থতার মধ্যে, যেখানে তোমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, সোমবার দিন তোমরা বেরোবে, সেই জায়গায় তোমরা নিজেদের মধ্যে আলোচনা, কনসাল্ট, নিজেদের মধ্যে মানসিক জিনিসগুলো ঠিক না করে কন্ট্রোভার্সি দেখছো। আর কন্ট্রোভার্সি দেখে সেগুলো নিয়ে আবার উত্তর দিতে বসছো 1 ঘন্টা ধরে, নো টাইটেল নো থাম্বনেল। হ্যাঁ, নাটক হচ্ছে নাকি? হ্যাঁ, কন্ট্রোভার্সি সেই লেভেলের চাইছো, যত সব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আমার অলরেডি 3টে ভিডিও দেওয়া হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা আজকে আমি ছাড়বো, কারণ এটা এমার্জেন্সি একটা ভিডিও। কারণ আমি যখন এই ভিডিওটা ছাড়লাম, আগের ভিডিওটা, তখনই আমি এদের ভিডিওটা দেখে নিয়েছি। যখন ওই ভিডিওটা দেখেছি তখন ভিউজ সেরকম হয়নি, 10-12 জন দেখেছে। আমি হয়তো 12 না 13 নম্বর সে ভিডিওটা দেখেছি। আমি তখন একটাও কমেন্টও পড়েনি। আমার মনে হচ্ছিল ওখানে গিয়ে কিছু লিখি, তারপরে মনে করলাম না, আমার তো লেখার দরকার নেই। তার কারণ হচ্ছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ভিডিও আছে, আমি ভিডিও করে বলবো। কিসের জন্য ওখানে লিখে আমি এনার্জি নষ্ট করব? কারণ এদের ভালো কথা বোঝালে এরা বোঝে না।
যেই পরিস্থিতি বা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে কি কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক দেওয়ার দরকার আছে? প্রতিদিন প্রতিনিয়ত ম্যান্ডি দিচ্ছে, ম্যান্ডি জানে ওর একার দ্বারা হবে না, আর সিম্পাথি কার্ডটা যেহেতু স্যান্ডির উপরে চলছে তাহলে স্যান্ডির চ্যানেলটাও এই সময় দাঁড় করিয়ে নিক কন্ট্রোভার্সি দিয়ে, এবং সেখান থেকেও বেশ কিছু অ্যামাউন্ট আসুক, মানে আমাদের পয়সাটা যেন এখান থেকে ইনকাম হয়। আর সারাক্ষণ নেই নেই কান্না, টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই, কেন কেন? এই যে কদিন আগে শুনেছিলাম যে তোমরা নাকি পোস্ট অফিসে এত টাকা রেখেছো যে 20 জন মানে মানুষকে তোমরা আর কি প্রতিনিয়ত ডাল ভাত খাইয়ে রাখতে পারবে, সেই অবস্থা তোমরা করে রেখেছো। তাহলে তোমাদের ধার করতে হচ্ছে, তাহলে তোমাদেরকে সেভিংসের জন্য তো গয়না বন্ধক দিতে হচ্ছে, থালা বেচতে হবে, কেন কেন? একটা রূপোর থালা, যেই থালাটা তুমি 50,000 টাকা দিয়ে 60,000 টাকা দিয়ে কিনেছিলে, আজকে তার মূল্য বৃদ্ধি হয়েছে, সেখানে তুমি 50,000 টাকা পাবে কেন না? 50% তোমার সে তার মধ্যে রূপো আছে, আর বাদবাকিটা রূপো নেই, অন্য দোকানে বলছে। তো তোমাকে আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তুমি কখনো ভালো দোকান থেকে জিনিসপত্র করো না, এটা হচ্ছে তোমার ফল্ট। তুমি যখন জানো একটা গয়না আমি অ্যাসেট, আমার প্রয়োজনে আমাকে গয়নাটা বেচতে হবে, বা রূপোটা মানে রূপোর জিনিস হোক আর সোনার জিনিস হোক বেচতে হবে, তাহলে আমি সেটা ভালো দোকান থেকে করবো না? পিসিচন্দ্র, সেনকো গোল্ড, এইসব জায়গা থেকে, যেখানে ট্যাক্সটা হয়তো একটু বেশি পড়ে, মজুরি একটু বেশি নেয়, কিন্তু আমি প্রপার ভ্যালুটা পাবো যেখানেই যাই সর্বত্র। আজকে তুমি একটা নর্মাল দোকান দিয়ে করলে কিন্তু সেই ভ্যালুটা সেই জায়গায় পাবে না, শুধু সেই দোকানটাতে পাবে। তাহলে তুমি আজকে দেখো সেই দোকানদার নেই বলে তোমার কি অসুবিধা হচ্ছে, তোমাকে উল্টে 10,000 টাকা কম দেবে বলছে। তাহলে বুঝতে পেরেছো তোমার গোড়ায় গলদ, তোমাকে বললে তুমি শোনো না। আসলে কি বলো তো, নিজেকে সব জানতা গামছাওয়ালা ভাবতে শুরু করেছো। অনেক কিছু তুমি জানো না, যেগুলো প্র্যাকটিক্যাল নলেজগুলো কিন্তু অনেক ভিউয়ার্স তোমাকে দিয়েছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিচ্ছে, দেখো না। তোমরা শুধু কন্ট্রোভার্সির দিকে দাগ করে রয়েছো। কোথায় কন্ট্রোভার্সি আছে, কোনটা বললে আমাদের কন্ট্রোভার্সি আরও বাড়বে, কোনটা বললে আমাদের নিয়ে আরও লোকে কথা বলবে, তাই শুরু করেছো। পুরনো কথা টানছো। আজকের মারিয়ার কথা তোমাদের টানার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমরা সেই মারিয়ার কথা টানলে। তারপরে কোথায় টানলে? সেই ছর্দি, সেই যে ওদের শত্রু, অমুক তমুক। ও শত্রু, ও মিত্র, ও বুঝবে। ওর ভিডিওতে ও বলবে, ওর ভিডিও দেখে ওরা বলবে, ওরা বুঝে নেবে। তোমাদের মধ্যখানে টানছে, তোমরা জাস্ট ইগনোর করে বেরিয়ে যাও। কেন বেরোতে পারছো না? বারবার আজকে ছর্দিকে টানছো, তুমি জানো এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, কারণ ছর্দিকে নিয়ে যেই বলবে তখন এইসব যারা কন্ট্রোভার্সি করে ছর্দির এগেনস্টে, তারা তো বলতে বসবে। তাই জন্য টুক করে ছর্দির ব্যাপারটা তুলে দিলে, ইচ্ছেকৃত। ম্যান্ডি, এটা ইচ্ছেকৃত। তুমি যে বলছিলে না, আমি বারবার বলছিলাম এরকম ভিডিও করো না, করলে আবার কন্ট্রোভার্সি হবে। তোমরা তো চাইছো কন্ট্রোভার্সি, তোমরা চাইছো কন্ট্রোভার্সি, আর তার জন্য জোর করে কন্ট্রোভার্সি করতে বসেছো, প্ল্যানিং করে বসেছো। যতই ইনোসেন্ট সাজো, আমি টিভি দেখছি, আমি মুভি দেখছি, আমি এই করছি, হেডফোন কানে দিয়েছি, অথচ প্রত্যেকটা কথা শুনছো। হ্যাঁ, কিসের প্রমাণ? তোমরা নিজেরা প্রমাণ করেছো যে স্যান্ডি অক্ষম, তুমি প্রমাণ করেছো, আর তার জন্য তুমি এই করেছো। তাহলে আজকের ডেটে তুমি যা দেখাচ্ছ, তো বিশাল ইনকাম। আচ্ছা, বাই দা ওয়ে, এইখান থেকে আমার একটা বড় প্রশ্ন এলো। তুমি নাইটি বিজনেসের কথা বললে, ঠিক আছে, যে অনেকে বলছে বেশি দাম নিচ্ছি, এই দাম নিচ্ছি, কার কথা বললে আমি জানি না ওটা। তো আমি যেহেতু বলেছিলাম নাইটির বিজনেসের কথা, তার জন্য তুমি সেটারও একটা এক্সকিউজ দিলে। আচ্ছা, তুমি যে হিসেবটা দিল স্যান্ডি, যে ওইদিকে 22,000 কত টাকা লোন দিচ্ছে, তারপর ওইদিকে 25,000 টাকা দিয়েছে, তারপর মেয়ের জন্য 15,000 টাকা দিয়েছে, জনের ডাইপার কিনতে কত টাকা খরচা হয়েছে, তারপর ইমিউনাইজেশনের জন্য পার বছর 8,000 10,000 টাকা লাগে, তারপরে হচ্ছে সংসারের জন্য 5,000 5,000 10,000 টাকা দিচ্ছে, তারপরে ওর হাত খরচ আছে, সারাক্ষণ তো ফোকে, হ্যাঁ, গাড়ির তেল খরচ আছে, সেই সব ব্যাপার আছে। তো এত এত করে তো দেখছি বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার। স্যান্ডি যেটা খরচা করছে অন্তত 30-35,000 টাকা, তাহলে তোমাদের বিজনেস থেকে নিশ্চয়ই 30-35,000 টাকার ইনকাম হচ্ছে। তাহলে পার ডে তো সপ্তাহে তুমি কটা যেন একটা বলেছিলে, কটা নাইটি সেল করো, আমি সেটা ভুলে যাচ্ছি, সেটাই হিসেব করে দেখেছিলাম। তাহলে আমি যে 30,000 টাকার গল্পটা বলেছিলাম যে তোমরা পার নাইটিতে এত টাকা ইনকাম মানে লাভ রাখছো, এবং তার মানে তুমি মাসে 30,000 টাকা ইনকাম হচ্ছে, একেবারে ক্যালকুলেশন মিলে গেছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো, আমার মনে পড়ছে না এখন, ও যে সপ্তাহে কটা করে নাইটি বেচে, আমি তোমাদেরকে সেই হিসেবটা বলেছিলাম যে সপ্তাহে যদি এতগুলো করে নাইটি বেচে আর এত এত টাকা করে লাভ রাখে এক একটা নাইটির প্রতি, তাহলে মানে প্রপারলি কত টাকা লাভ হচ্ছে, এবং সেটাই হলে মাস গেলে কত টাকা ইনকাম হচ্ছে, 30-এর উপরে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে স্যান্ডি যে হিসেবটা দিল, তাতে 30,000 টাকার উপরে খরচা আছে। ও যে লাইফস্টাইল বা যা যেগুলো বলছে, এটা খরচা, ওটা খরচা, সেটা খরচা, তাহলে বুঝতে পারছো ওর তার অন্য কোনো ইনকাম নেই, ওর ট্রেডিং থেকে ইনকাম নেই। ও পরিষ্কার জানিয়েছে ওটা ওর প্যাশন, যেটা ও বলেছিল একদিন আমি দেখাবো, তোমাদের দেখাবো,
এখন বলছে প্যাশান, ট্রেডিংটা ওর প্যাশান। ওখানে মহাদেব এসে বললেও সেটা বন্ধ করবে না, বলছিল না? তার কিছুদিন আগে বলছিল ট্রেডিং থেকে কি ইনকাম হয়েছে সমস্ত দেখাবো। তার মানে ট্রেডিং থেকে ওর সেই লেভেলের ইনকাম হয় না, পরিষ্কার। তাহলে ওর কাছে এখন ইনকামের একটাই রাস্তা, সেটা হচ্ছে বিজনেস। কি? নাইটি বিজনেস। তাহলে একটা নাইটি বিজনেস করে, চাদর নাইটি আর এই শাড়ি বিজনেস করে কত টাকা ইনকাম করে? তাহলে মাস গেলে 30,000 টাকার উপর ইনকাম করে। স্যান্ডি খরচা যদি 30,000 টাকা থাকে, তাহলে ইনকাম তো 30,000 টাকা হচ্ছে, তাই না? তো সে তাহলে বুঝতে পারছো কি লেভেলের মুরগি করে। আমি যে বলেছিলাম না নাইটিতে এরা কি লেভেলের মুরগি করে, ওই জন্য আজ বলছে, সেটারও ক্ল্যারিফিকেশন দিতে বসছে যে আমরা আসামে পাঠাচ্ছি, 1 পয়সা লাভ থাকে না, এখানে পাঠাচ্ছি 1 পয়সা লাভ থাকে না, তুমি এমনি এমনি পাঠাচ্ছ। নাটকের গল্প পরিষ্কার বলে দেবে যে আসামে তাহলে আমাদের যাবে না, তোমার লাভ না রেখে তুমি কাজ করছো। কি ভাবো আমাদেরকে, আমি বুঝে পাই না। শোনো, আমি অন্তত মার্কেটে প্রচুর ঘুরি, কারণ আমি জিনিসপত্র কিনতে ভালোবাসি, আর তার জন্য দরদামটা আমি খুব ভালো জানি, খুব ভালো বুঝি, ঠিক আছে? এখানে একদম আমাদেরকে না ওই ড্যাশ বানাতে যাবে না, যত সব নাটকের কথা। তার মানে তোমরা পরিষ্কার বুঝে নাও যে ওদের ওই নাইটি বিজনেস থেকে মাস গেলে 30,000 টাকা ইনকাম করে। স্যান্ডি যে হিসেব দেখালো তাতে এটা প্রমাণ হচ্ছে, কারণ স্যান্ডির অন্য কোনো ইনকামের সোর্স নেই। তাহলে 30,000 টাকা মানে কি মুরগি করছে বুঝতে পারছো? কারণ ও ওই যে কটা নাইটি সেল করে বা এই করে তাতে কত ইনকাম করা যায়। তাহলে একটা বিজনেস থেকে 30,000 টাকা ইনকাম করছে। তারপরে ম্যান্ডি যা ব্লগিং থেকে ইনকাম করছে বেশ কিছু, তাহলে লাখ লাখ টাকার উপর ইনকাম করছে। তারপরেও কিসের নাকে কান্না? প্রতি মাসে যাদের 1 লাখ টাকার উপরে ইনকাম, তাদের কিসের নাকে কান্না? তাদের প্রতিদিন কেন সেভিংসের জন্য আলাদা করে টাকা সরিয়ে রাখে না? না, আমি ওই সেভিংসের কথা বলছি না, যেটা ওর মেয়ের ভবিষ্যৎ ও করে রেখেছে। ওর নাকি মেয়ের ভবিষ্যৎ, যে টাকাটা তুলতে পারবে না, ফিক্সড। কিন্তু একটা তো আলাদা করে টাকা খাতে বসে রাখতো, সব টাকাও খরচা করে ফেলছে। লাখের উপরে ইনকাম হচ্ছে তো সব টাকা খরচা করে ফেলছে। হ্যাঁ, একটা সংসারে হচ্ছে তোমার জামা কাপড় গিফট ফিফট এটা সেটা দিচ্ছে, কিন্তু বাড়ি ভাড়া তো নেই। খাওয়া একদিন ভালো মন্দ রান্না করলে এখন 4 দিন 5 দিন ধরে বাসি বুসো খাচ্ছে। হ্যাঁ, ওদের খরচ আছে, সংসারে অন্য লোকের থেকে অনেক বেশি খরচ আছে। তার মানে এই নয় যে বিশাল খরচ আছে। কি শেখাচ্ছ আমাদেরকে? কি শেখাচ্ছ? কন্ট্রোভার্সি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বর এবং বউ দুজনে। এবং তোমরা এটা নিশ্চিত জেনে রাখো, ম্যান্ডি এটা পরিষ্কার বলেছে, এই একটা সুযোগ স্যান্ডির চ্যানেলটাকে আপ করার, ঠিক আছে? এবং ওখান থেকেও বেশ কিছুটা ভিউজ ইনকাম করে, সেটা দিয়েও রেভিনিউ ইনকাম করে, সেই জিনিসটা দেখিয়ে মোটামুটি করা। প্রথমে ম্যান্ডির চ্যানেলে স্যান্ডিকে বসিয়ে একটা বড় 13 মিনিটের বক্তব্য রাখালো। জানে যে ওই চ্যানেলটায় না হলে সারাক্ষণে ব্লগটা কি দেবে, প্রচুর বুদ্ধি ধরে। কিছুটা ব্লগিং করলো, বাদ বাকি 13 মিনিট ধরে গেজিয়ে তোমাদের থেকে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করলো। তারপরে ডেলি ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে সেখানে এমন বড় বড় চোতা লিখছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। তো ম্যান্ডির চ্যানেলটা তো কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে, এবার স্যান্ডির চ্যানেলটাকেও কন্ট্রোভার্সিয়াল করলো এবং বেছে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উত্ত্যক্ত করলো যারা কিনা শুয়ের এগেনস্টে মোটামুটি ভিডিও করে। এটা জানে ওরা যে ওরা শুয়ের এগেনস্টে করবে, তাই সেখানে ছড়দি ঢোকালো, সেখানে মারুকে ঢোকালো, সেখানে অন্য ক্রিয়েটারদের ঢুকিয়ে এবং 3-4টে স্পেসিফিক ক্রিয়েটারের কথা বলে, এবং তার থাম্বনেল টাইটেলটা পর্যন্ত ম্যান্ডি পড়ে শোনালো। তার মানেটা কি বলো? এদেরকে কি বলবে? এরা ভালোর জন্য বসেছে, এরা বোঝানোর জন্য বসেছে? এত কিসের ক্ল্যারিফিকেশন ভাই? লোক নিজের লোককে ক্ল্যারিফিকেশন দেয় না, তুমি সোশ্যাল মিডিয়ায় এসে ক্ল্যারিফিকেশন দিতে বসছো? হ্যাঁ, যত সব। তুমি এদের আগে ফেভার নিয়েছিলে কেন? তোমাকে ফোন করতেই পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোন করবার জন্য উতলা থাকতে পারে যে আমি ব্লগারদের থেকে তথ্য নেব। তুমি সবার ফোনটা তুলেছিলে কেন? সবার কাছে কান্নাকাটি করেছিলে কেন? সবাইকে দিদি পাঠিয়েছিলে কেন? আন্টি পাঠিয়েছিলে কেন? দোষটা তোমাদের নেই? হ্যাঁ, ইগনোর করতে পারোনি? তোমার বউ তোমার সঙ্গে কি জ্বালা যন্ত্রণা দিয়েছে, কি করেছে না করেছে, সেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলবার জন্য। তোমার বাড়িতে অন্য লোকজন ছিল না, তোমার বন্ধু বান্ধব ছিল না, তোমার পাড়া প্রতিবেশী ছিল না। এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যখন দরকার তখন কাজে লাগিয়ে নেব। এইবার এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন বসেছে আমার ইনকাম নিয়ে, হ্যাঁ না তেনা। যাই হোক, আমার প্রচুর ঘাম দিচ্ছে, আমি এসিটাকে অন করি। বাবুর খাবার দাবার দিয়ে আর দৌড়ে এসে ভিডিও করতে বসেছি, গেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, লোকে ভাবছে কি না কি করছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি তোমাদের বক্তব্যটা কি? 1 ঘন্টা ধরে হ্যাজালো বর বউ দুজনে মিলে, পুরো চাইছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অন্য কাউকে নিয়ে ভিডিওই না করুক। আমি এখন একটা ভিডিও করবো ভেবেছিলাম টিনু সুন্দরীকে নিয়ে, করার ইন্টারেস্টই পেলাম না। এত বড় একটা কন্টেন্ট
কন্টেন্ট যদি মার্কেটে থাকে তুমি বলো টিনু সুন্দরীকে নিয়ে কন্টেন্ট করার ইচ্ছা হয়? মানে খোকা যে হারে চাইছে সেই হারে কন্ট্রোভার্সি দিচ্ছে, তার সঙ্গে টিনুও দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই লেভেলে করতে পারছে না, সেই লেভেলের খেলোয়াড় টিনু হতে পারছে না। আবার সেই লেভেলে ম্যান্ডি এবার স্যান্ডিকেও নামিয়ে দিয়েছে। তোমরা করবে কি? একদিনে 3-4টের বেশি ভিডিও দেওয়া যায়, কিন্তু এই কন্টেন্টগুলো আবার পরের দিন করলে আবার পুরনো হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? অনেক বড় ব্যাপার আছে। তো আমাদেরকে তো এইভাবে চলতে হয়। তো আমাদের নিজেদের কাজকর্ম ছেড়ে সারাক্ষণ এদের ভিডিও দেখবার কন্ট্রোভার্সি করবো? হ্যাঁ, অবশ্যই পয়সার জন্য করছি, কিন্তু আমাদেরও তো একটা আছে টাইমের ব্যাপার। কি লেভেলের কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে রে ভাই, হ্যাঁ? ও প্রমাণ করতে এসেছে ও কি ইনকাম করে, ও কি টাকা দেয়, ও কি এ করে, মানে যত সব। তুমি তোমার পার্সোনাল কোন ব্যাংকে তোমার মানে কীরকম চিন্তা করো। একটা ভিডিও দিল, যেই ভিডিওতে পুরো পার্সোনাল ইনফরমেশান ভরে ভরে দিল, কটা ব্যাংকে ওর আছে, মানে অ্যাকাউন্ট আছে, কটা ব্যাংক থেকে কী ট্রানজাকশান হয়, কোথা থেকে কী হয়, এসবগুলো কিসে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জিনিস? এত ফ্রড হয়, এত কিছু হয়, তোমরা জানো না? হ্যাঁ, তারপরেও সেই চিটিংবাজগুলোকে আরও সুযোগ সুবিধা করে দিলে। কি বলবে বলো তো এদেরকে? আমি বুঝতে পারছি না। স্যান্ডির নাকি শরীর খারাপ, স্যান্ডির নাকি মানসিক স্ট্রেস চলছে, তো সেই সময় ও অসভ্যের মতো এরকম কন্ট্রোভার্সি করতে বসেছে প্রমাণ দিয়ে। প্রমাণ দেখাতে এসছে। একে দিদি বলবে না, আমাকে ভাই বলে ডাকবে না। কে কাকে ভাই বলে ডাকবে, কে কাকে দিদি বলে ডাকবে, সেটা তার মেন্টালিটি। তুমি সেই ডাকে সাড়া না দিলেই হয়। তুমি সাড়া দিতে যাচ্ছ কেন? তোমাকে কি সাড়া দিতে বলেছে? আমরা কাউকে ছোটদেরকে তুই বলে ডাকছি, কাউকে তুমি বলে ডাকছি, কাউকে আপনি বলে ডাকছি, কাউকে ভাই, কাউকে বোন পাতিয়ে বলছি। সমু ভাই বলে বলছে, কন্ট্রোভার্সি করছে। তোমার এত কিসের বক্তব্য যে আমাকে ভাই বলে ডেকো না? সবসময় তোমাদের চেটে ভিডিও করতে হবে? যত সব, কি বলবো। মানে আমি তোমাদেরকে অনেক আগে থাকতে বলে যাচ্ছি যে এই ম্যান্ডির থেকে এক্সট্রা এ স্যান্ডি এখন জানে ম্যান্ডি ছাড়া গতি নেই। যা করবে ম্যান্ডি, তো মানে টাকা পয়সা খরচা করবে, নিয়ে যাবে ওখানে, টেক কেয়ার করবে। ও একা, ওর তো অসুস্থ, তাহলে ওর এখন ম্যান্ডিকে তো ভরে ভরে মানে সেই লেভেলের দরকার। কোনো রকমভাবে ম্যান্ডিকে হাতছাড়া করা যাবে না। তাই ম্যান্ডি যা বলছে ও সব মেনে নিয়ে এখন কন্ট্রোভার্সি করছে, যে বলে চালাও কন্ট্রোভার্সি চালাও, তোমার চ্যানেলের মধ্যে কন্ট্রোভার্সি দাও, হোক কন্ট্রোভার্সি সেই লেভেলের। যারা নাকি কন্ট্রোভার্সি দেখে না, তারা কিসের জন্য কন্ট্রোভার্সি দেখছে? 25 দিন 30 দিন দেখো না, আজকেরই চুলকানি উঠে যাচ্ছে কন্ট্রোভার্সি দেখার জন্যে। ন্যাকামো করার জায়গা পাও না, খেয়ে দিয়ে কাজ নেই, একজন শুয়ে শুয়ে দেখছে, ফোন দেখছে, আর একজন বসে বসে কন্ট্রোভার্সি করছে। কাজ না থাকে তো খই ভাজ, এর কোনো কাজ নেই বেসিক্যালি। একটা ছেলে যে কিনা হিসাব দিচ্ছে, এখানে 5,000, ওখানে 2,000, ওখানে 4,500, ওখানে নাইটের দিচ্ছে। হ্যাঁ জানি তো, ওই সব কষ্টের কাজ করে 5-10 হাজার টাকা ইনকাম করে তো কিছু হবে না। তাই ল্যাভিশ লাইফকে লিড করতে হবে, গাড়ি চালিয়ে হু করে ঘুরতে হবে, নিত্য নতুন জামাকাপড়, ড্রেস, আইপ্যাড, কম্পিউটার কিনতে হবে। কে দেবে? বইয়ের টাকায় তো ফুটানি করছো, এটা তো অস্বীকার করার জায়গা নেই। যত ইনকাম করো, ফুটানিটা তোমার বইয়ের পয়সাতেই হয়, আর সেইগুলোর জন্য তোমাকে ওটা করতে হয়। আর সেটা চলে গেলে কি হবে? যেন বলছো না, খাবো কি, মানে ভিডিও না করলে খাবো কি? ওর সমসাময়িক ইনকাম। এক্স্যাক্টলি। এত দেখে ফেলেছো টাকা, হঠাৎ করে তোমাকে যদি এখন 5-10 হাজার টাকা চাকরি করতে দেয়, তুমি করতে পারবে নাকি তোমার বউ করতে পারবে? হ্যাঁ, তার জন্যই তো তোমরা ইউটিউব ছাড়তে পারবে না। আর ইউটিউব না ছাড়লে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকম বলবে, কন্ট্রোভার্সি দিলে নাটক করতে বসেছে, মানে কিচ্ছু বলার নেই। ওর নাকি শরীর খারাপ, ও কুটকাঠায় কাচালি করতে বসেছে মেয়েদের মতো। পয়সা নেই করে যাচ্ছে। কি মানে কি চাইছো তোমরা? পয়সা নেই বললে কি করবে লোকে? হ্যাঁ, ভিউজ দিয়ে তোমাদেরকে আরও পয়সা ইনকাম করার সাহায্য করবে, এটা বলতে চাইছো? কিচ্ছু না, শুধু ভিউয়ার্স টানার টেন্ডেন্সি, আর কিচ্ছু না। যে করেই হোক ওরা পুরনো জিনিসগুলো টানছে। ওর ছোট দিকে টানার কোনো দরকার ছিল না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পার্টিকুলার বলার দরকার ছিল না, অন্য কোনো কাউকে খোঁচানোর দরকার ছিল না। এই কদিন আগে অভিশাপ নিয়ে খোঁচাচ্ছিল, তারপরে নাইটি বিজনেসের কথা তোলার দরকার ছিল না। সর্বোপরি মারুর বর কী করেছে, এইগুলো তোলার কোনো দরকার ছিল না, কিন্তু সেগুলো ওরা তুললো। আমি এটা করিনি, আমি ওটা করিনি। ও তার মধ্যে আর একটা কথা, সেটা হচ্ছে সুকে পিঞ্চ মেরে বলেছে যে ও কারোর কথা শোনে না, ও যেটা মনে করে সেটা করে। এটা তো সবাই করবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ব্লগারদের মানে কথা মতো চলবে নাকি? কিন্তু আমরা জানি কোথাকার জল কোথায় দাঁড়িয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। মাথা প্রচুর গরম হয়ে গেছে, আর মানে প্রচুর দরদর করে ঘাম বেরোচ্ছে। মানে আমি অসহ্য লাগছে, মানে এই ছেলেটাকে আমি যত দেখছি তত অসহ্য লাগছে। হ্যাঁ, কি অবস্থা? তোমাদেরকে আগেই বলেছি না, বৃশ্চিক রাশি কিন্তু ছুপা রুস্তাম। আর রিভেঞ্জ নেয়ার মাস্টার, এটাও বলে রাখলাম। আর একবার যে এই দুটো চোখের মধ্যে বসে যায়, সে ভালো হোক আর খারাপ হোক, নামে না।
হ্যাঁ, বুঝতে পেরেছো? যাই হোক, টাটা।